জলের ছিটে আসছে দেখুন। আজকে আমাদের গন্তব্য ছিল রাঁচি এবং নেতারহাট। এখন প্রশ্ন হলো, রাঁচি এবং নেতারহাট কখন যাবেন? রাঁচিতে যাওয়ার সঠিক সময় হলো অক্টোবর থেকে মার্চ মাস। এই সময় হচ্ছে আবহাওয়াটা একটু মনোরম থাকে। কলকাতা থেকে রাঁচির দূরত্ব প্রায় 416 কিলোমিটার। আর এই দূরত্বটা আপনারা প্লেন, বাস বা ট্রেনে অতিক্রম করতে পারেন। তার সমস্ত তথ্য আমি স্ক্রিনে শেয়ার করলাম। আমরা রাঁচি পৌঁছেছিলাম ক্রিয়াযোগা এক্সপ্রেস। আমাদের ক্রিয়াযোগা এক্সপ্রেস ছাড়বে রাত 9:10-এ 22 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর দেখতেই পাচ্ছেন 22-23 এই সামনেই আছে। আর এইটা হচ্ছে নতুন বিল্ডিং, আর ওর পাশে আছে পুরনো বিল্ডিং। যেখানে পুরনো বিল্ডিং শুরু হচ্ছে সেখান দিয়ে প্রথমে ঢুকেই জনহাটটা পেয়ে যাবেন। আর আমাদের এই 22 নম্বর প্ল্যাটফর্মে চলে এলাম। রাস্তা দিয়ে আসতে এটা সুবিধা বেশি, সোজা চলে আসবেন এখান থেকে, এসে এখানে চলে আসবেন। 11 নম্বর প্ল্যাটফর্মের ঠিক সামনে এই জনহার আছে। আপনারা রোড দিয়ে এলে আরও সুবিধা হবে, কারণ হাওড়া থেকে যে ট্রেনগুলি রাঁচি পৌঁছায় তাদের মধ্যে এই ট্রেনটাতেই রাতে ওঠা যায় এবং পরের দিন ভোরে ঠিক সময় নামা যায়। যেহেতু রাত 9:10-এ ট্রেন ছিল আর হাওড়া স্টেশন থেকে আমাদের বাড়ি অনেকটাই দূরে, তাই প্রতিবারই যখনই খাবার নিয়ে যাই একটু আধটু নষ্ট হয়ে যায়। তাই আমরা ভাবলাম জনহাট থেকে খাবার খেয়ে তবে ট্রেনে উঠব। কিন্তু একটু তাড়াহুড়ো করতে গিয়ে আমরা দেখলাম যে ট্রেনটাই মিস হয়ে যাবে, তাই আমরা জনহাট থেকে খাবার প্যাকেট করে নিয়েছিলাম। এখানে খাবারের থালিগুলির যা দাম, যদি আপনি পার্সেল করে নেন তাহলে 20 টাকা করে পার পার্সেল এক্সট্রা পড়বে। জনহারের খাবারগুলির দাম আমি স্ক্রিনে শেয়ার করলাম। জনহাট থেকে কেনা খাবারের স্বাদ মোটামুটি ভালোই ছিল। ডালটা একটু জলের মতন ছিল, বাকি তরকারির স্বাদ মোটামুটি ঠিকই ছিল। মাংস 2 পিস দিয়েছিল চিকেন থালিতে, আর ডিমও 2 পিস ছিল এক থালিতে। আমরা দইটা আলাদা করে 25 টাকা দিয়ে কিনে নিয়েছিলাম। এটা মুড়ি জাংশন, এখনও হচ্ছে রেড সিগন্যাল হয়ে আছে, মানে ট্রেন ছাড়েনি। আর এখানে প্রায় 20 মিনিট থামে, কিন্তু এখন অনেকক্ষণ বেশি থেমে আছে। ট্রেন প্রায় 1.5 ঘন্টা লেট। ঝাড়খণ্ডের এই রাঁচি রাজ্যটি ছোটনাগপুর মালভূমির অংশ, তাই ভোরবেলা ঘুম ভাঙতে এক অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা ট্রেনে যাচ্ছিলাম। ঘাটশিলা স্টেশনটির পর থেকেই চারিদিকে যেদিকেই তাকাই ছোট ছোট পাহাড় আর প্রকৃতি যেন তার অপরূপ সৌন্দর্য চারিদিকে ঢেলে দিয়েছে। এখন বাজে 6:45 আর আমরা রাঁচি স্টেশনে পৌঁছালাম। এটা 5:30টায় পৌঁছানোর কথা, অর্থাৎ একটু লেট করেছে। এই ওভারব্রিজটা দিয়ে পার হতে হবে। এই হচ্ছে ওভারব্রিজ দিয়ে ওপারে যাওয়া যায়। আর যদি বেশি লাগেজ থাকে তাহলে ঠিক এই ওভারব্রিজের নিচে লিফট আছে, এখান থেকে ওপরে উঠে যাবেন। এই লিফট 2 দিয়ে আমরা ওপরে উঠলাম। আর এবারে সামনে আর একটা লিফট আছে, এই লিফট 1 দিয়ে আমরা নিচে নামবো। আর ওপরে ওঠার জন্য আবার এখানে এসকেলেটার আছে। এই 1 নম্বর লিফট দিয়ে আমরা নামলাম। আর এবার হচ্ছে এই সামনে এগিয়ে গেলে আপনারা রাঁচি স্টেশনের বাইরে বেরোতে পারবেন। এইটা আপার ক্লাস ওয়েটিং হল, এর ভেতরে বাথরুমেরও ব্যবস্থা আছে। এইটা স্লিপার ক্লাসদের প্রতীক্ষালয়। এখানে ছেলে এবং মেয়েদের আলাদা বসার ব্যবস্থা আছে এবং প্রতিটির সাথেই বাথরুমের ব্যবস্থা আছে। এই বাইরে বেরোবার পথ। এই হচ্ছে রাঁচি রেলওয়ে স্টেশন থেকে আমরা বেরোলাম। আর এর চারিদিকের ভিউটা দেখিয়ে দিচ্ছি। এখানে অটো গাড়ি অনেক কিছুই পেয়ে যাবেন স্টেশনের বাইরে। এইখানে দাম অনেক বেশি বলছে, একটু এগিয়ে এসে স্টেশন থেকে এই সামনে আসবেন। এই স্টেশন থেকে বেরিয়ে এখানে রিক্সা, টোটো, অটো সব কিছুই আছে, আপনারা দরদাম করে যেতে পারবেন। আমরা স্টেশন থেকে বেরোলাম। হোটেল আরাম ইনে, যেটা আমাদের আগে থেকে বুক করা ছিল, একটু দরদাম করে নেবেন। দরদাম করে আমরা 100 টাকায় রাজি করালাম।
প্রথমে থেকেই অটো টোটোগুলো সব 200 টাকা রেট বলছিল। একদম স্টেশন থেকে বেরিয়েই ধরবেন না, অনেক রেট পড়ে যাবে, একটু এগিয়ে আসবেন। এগিয়েছে সামনে প্রচুর অটো টোটো রিক্সা আছে, ওখান থেকে একটু দরদাম করে নিয়ে যাবেন। এখানে আরও অনেক হোটেল আছে, একটু এগিয়ে এলে ওই রোড বরাবর দেখতে পাবেন। এই হোটেলগুলির নাম দেখে আপনারা গুগলে সার্চ করলে ওদের ফোন নাম্বার পেয়ে যাবেন এবং হোটেল মালিকদের সাথে ডাইরেক্ট কথা বলে নিতে পারেন কখন রুমের কী রেট সেই সম্পর্কে। আমরা 5 মিনিটের মধ্যে হোটেল আরামিনে পৌঁছে গেলাম। এই টোটো এসে আমাদের দিয়ে গেল স্টেশন থেকে 2.5 কিলোমিটার, 5 মিনিটের মতন রাস্তা। এইটা হচ্ছে আমাদের হোটেলটা। এই হোটেল আরামিনের রিসেপশন। আমাদের এই ফার্স্ট ফ্লোরে 112 নম্বর রুমটা দেওয়া হলো। এই প্রথম অবস্থায় রুমটা যেরকম দেখতে লাগছে, এসি রুম এটা। এই হোটেল আরহামিনে যখন আমি ফোন করেছিলাম তখন ওরা বলেছিল নন এসি রুমগুলি 1100 টাকার মতন এবং এসি রুমগুলো 1500 টাকার মতন। ওরা বলেছিল অনলাইনেও বুক করতে পারেন। তারপর আমি অনলাইনে সার্চ করি, দেখলাম গো আইবিবুতে 1300 টাকার মতন দেখাচ্ছে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে আবার যখন 1 মাস আগে দেখি তখন দেখি না এসি রুমের ভাড়া প্রায় কমে 1120 টাকা হয়ে গেছে। আমি সেই অফারটা নষ্ট করতে চাইনি, সঙ্গে সঙ্গে আমি 1120 টাকা দিয়ে এই এসি রুমটা বুক করে নিয়েছিলাম। আপনারাও একটু অনলাইনে সারাক্ষণ নজর রাখবেন, কারণ সিজন অফ সিজন অনুযায়ী এই হোটেলগুলোর রুমের দাম ওঠানামা করে, তাই যখন সস্তায় পাবেন তখন বুক করে নেবেন। এরপর আমরা হোটেলে ফ্রেশ হয়ে নিয়ে 8:45টার মধ্যে নেমে এসে হোটেলের সামনে মোড় থেকে একটা গাড়ি ঠিক করে নিই। এখন 9:05 বাজে। আমরা এই গাড়ি ভাড়া করে নিলাম সামনে থেকে, হোটেলের সামনে থেকে। আমরা এখন যাচ্ছি রাজরাপ্পার উদ্দেশ্যে। দাদা, রাজরাপ্পা এখান থেকে কত দূর মোটামুটি কিলোমিটারে? 70 किलोमीटर। 70 কিলোমিটার। আর কিরম টাইম লাগবে মোটামুটি? कम से कम 1.5 घंटा लगेगा। আমরা এদিক থেকে আসছিলাম রাজরাপ্পা মন্দির যাওয়ার জন্য। এই যাওয়ার পথে এই চিড়িয়াখানাটা পড়লো, ভগবান বিরসা বায়োলজিক্যাল পার্ক, রাঁচি। टिकट का प्राइस क्या है? 50 रुपया कार का, बाइक का 25 रुपया। और जो अंदर जाने का? अंदर जाने का पर हेड है 60 रुपया, हाँ। बच्चे का 20 रुपया हाफ टिकट। अच्छा। ग्रुप टिकट 40 रुपया। और कितने बजे से कितने बजे तक खुला रहता सुबह है? 9 बजे से शाम 4:30 बजे तक हाँ, सुबह 9 बजे से शाम 4:30। एंट्री। सारे सप्ताह के सारे दिन? सप्ताह के एक दिन बंद रहता है, मंडे का दिन। मंडे का दिन। ओ बाकी बात। तो अभी क्या खुला है? अभी खुल गया, हाँ 9 बजे से गया। वो खुल गया। अच्छा ठीक है। एंट्री 4:30 तक मिलेगा। फिर हम 4:30 बजे तक ला? हाँ, अच्छा, और ठीक। 6 बजे तक सबको बाहर। अच्छा ठीक है। हम तो लौटते वक्त थैंक यू भैया। इडली इडली कितने का पड़ेगा भैया? 10 रुपया पीस। 10 रुपया পিস। ইডলি 10 টাকা পিস। খেতে কেমন লেগেছে? ভালো লাগছে? টেস্ট ভালো করেছে? এই ছোলা বাটুরা দুটো, আর এর সাথে হচ্ছে ঘুগনি আছে, স্যালাড আছে আর চাটনি আছে। 50 টাকা দাম। আর তরকারি লাগলে ওনারা দিয়ে দেবে। ছোলা বাটুরা স্বাদ খুব সুন্দর, তরকারিটার স্বাদও খুব সুন্দর, চাটনিটাও খুব ভালো করেছে। আমরা একটা খাস্তা কচুরি আবার অর্ডার দিয়েছি, এই 6 টাকা পিস বললো, আসছে। খাস্তা কচুরি এসে গেছে, 6 টাকা পিস। কিরকম ভালো হয়েছে? এখানে আপনাদের একটা কথা জানিয়ে রাখি, এখানে যখন গাড়ি ঠিক করবেন অবশ্যই গাড়ি ভাড়া এবং ড্রাইভারের খাওয়ার দামটাও ঠিকঠাক করে নেবেন, কারণ এখানে ড্রাইভাররা গাড়ি ভাড়া আলাদা ঠিক করে এবং খাওয়ার খরচটাও আলাদা রাখে। আমরা এই দিক থেকে এসেছিলাম। এটা মানে কি অ্যাড্রেস কে কোন? मांझी चौक और मांझी ब्लॉक चौक। আচ্ছা ঠিক আছে। আমাদের টিফিন হয়ে গেছে, এখন 10:15 বাজে। আবার হচ্ছে আমরা রাজরাপ্পার উদ্দেশ্যে বেরিয়ে পড়ছি। রাজরাপ্পা ছিন্নমস্তা মন্দিরটি রাঁচি শহর থেকে প্রায় 68 কিলোমিটার দূরে অবস্থিত।
এবং যাওয়ার পথে আপনারা চারিদিকেই অপূর্ব নৈসর্গিক দৃশ্য দেখতে পারবেন এবং প্রতিটি মোড়েই মনে হবে যেন এখানে গাড়ি থামিয়ে ফটো তুলি। এখান থেকে আমরা এসেছিলাম, আমাদের গাড়ি ছেড়েছিল। আর এই হচ্ছে মেন মন্দিরের যাওয়ার রাস্তা। এইখান থেকে মূল মন্দিরের মেন গেট, এখান থেকে আমরা ঢুকেছিলাম। আর এখান থেকে গেলে পুজো দেওয়ার জন্য লাইন দেওয়া যায়, আর এপারে ঘাটে স্নান করার জন্য বা বিভিন্ন অনুষ্ঠানের জন্য যাওয়া যায়। মোটামুটি এখান থেকে ঘুরে গোল হয়, আবার এপার দিয়ে আসা যায়। এখানে একটি কাহিনী প্রচলিত আছে যে একবার মা ভবানী তার দুই সখীর সাথে মন্দাকিনী নদীতে স্নান করতে গেছিলেন এবং সেখানে তার দুই সখীর খুব খিদে পায়। যখন তারা খিদে সহ্য করতে না পেরে মার কাছে প্রার্থনা করেন খাবারের জন্য, মা তাদের কিছুটা অপেক্ষা করতে বলে, কিন্তু তারা খিদে সহ্য করতে না পেরে তাদের দেহের রং আস্তে আস্তে কালো হয়ে যায় এবং তারা মার কাছে খিদের জ্বালায় খাবারের জন্য প্রার্থনা করেন। তখন মা তার ডান হাতের তরোয়াল দিয়ে নিজের মাথা কেটে ফেলে এবং বাঁ হাতে এসে তার মুন্ডু পড়ে এবং মার গলা থেকে 3টে রক্তধারা বেরোয়, যা তার দুই সখী ডাকিনী এবং বর্ণিনী পান করে এবং অন্য রক্তধারাটি মা নিজের মুখের ওপর এসে পড়ে। তখন থেকে দেবীর এই রূপটি মা ছিন্নমস্তা নামে পরিচিতি লাভ করে। দেবী ছিন্নমস্তার মস্তকবিহীন মূর্তি, যা একটি পদ্মের বিছানায় কামদেব ও রতির দেহের উপরে দাঁড়িয়ে আছে। পূর্ণিমা ও অমাবস্যার রাতে এখানে প্রচুর মানুষের সমাগম হয়। মন্দিরের ভিতর এখান থেকে এসে এইখানে নৌকা বিহার হয়, কিন্তু এখন বর্ষার সময় বন্ধ আছে কারণ জল অত্যন্ত বেড়ে গেছে। রাজরাপ্পা মন্দিরের ভিতর থেকে এই পারে যে গেটটা আছে সেখান থেকে এই নিচে নামা যায়। 6000 বছরের এই পুরনো মন্দিরটি তান্ত্রিক স্থাপত্যশৈলীর জন্য সুপরিচিত। শীতকালে এটি পিকনিক স্পটে পরিণত হয়। এইটা হচ্ছে ভৈরবী নদী। এখান থেকে এসে এই দামোদর নদী এখান থেকে আসছিল, ভৈরবী নদী এই জলপ্রপাতের আকারে এখানে এসে দামোদর নদের সাথে মিলিত হচ্ছে। বর্ষাকালে খুব জল বেড়ে গেলে এই জলপ্রপাতটা আর প্রায় দেখাই যায় না। কথিত আছে প্রাচীনকালে রাজা রচ এবং রানী রপ্পা দেবী ছিন্নমস্তার কাছে সন্তান প্রাপ্তির জন্য পুজো করেছিলেন এবং তাদের সন্তান প্রাপ্তি হয়েছিল। তাই তাদের নাম অনুসারে এই মন্দিরটির নাম করা হয় রাজরপ্পা। এই মন্দিরটিকে মনোকামনাপূর্ণ মন্দিরও বলা হয়। ভক্তরা ভৈরবী নদীর তীর থেকে পাথর কুড়িয়ে লাল সুতোয় বেঁধে মানত করে, এরপর মনোকামনা পূর্ণ হলে ওই পাথরটা লাল সুতো থেকে খুলে নেয়। মনোকামনা পূর্ণ হওয়ার পর এখানে বলি প্রথাও প্রচলিত আছে। মা ছিন্নমস্তা হলেন দশমহাবিদ্যার 10টি হিন্দু তান্ত্রিক দেবীর একজন দেবী এবং এই দশমহাবিদ্যার বাকি দেবীরা হলেন কালী, তারা, ত্রিপুরা সুন্দরী, ভুবনেশ্বরী, ভৈরবী, ধূমাবতী, বগলামুখী, মাতঙ্গী, কমলা। বিয়েও এখানে ব্যাপকভাবে সম্পন্ন হয়। রাজরপ্পা মন্দিরের শিল্প ও স্থাপত্য আসামের বিখ্যাত কামাখ্যা মন্দিরের সাথে কিছুটা মিল আছে। এইখান থেকে আমরা নিচে নেমেছিলাম আর এইটা দিয়ে গেছিলাম, আবার ওইটা দিয়ে ঘুরে এসে আমরা এইখান দিয়ে এলাম, মানে আবার এইটা দিয়ে আবার যাওয়া যাবে। এই জায়গাটা এই নদীর পাড় দিয়ে ঘুরে পুরো এখান থেকে এইখানে এসে মিলেছে। আর এই মূল মন্দিরের এখান থেকে আমরা নেমেছিলাম। মূল মন্দিরটি ছাড়াও এখানে ভগবান শিব, সূর্য দেবতা প্রভৃতি দেবদেবীর 10টি আরও মন্দির রয়েছে। भैया ये मंदिर कब खुलता है कब बंद होता है? मंदिर खुलता है आपका 4 बजे भोर खुलता है और शाम में 7 बजे संध्या आरती होता है। हमेशा पूजा रहता है, पूजा पाठ हमेशा होता है। दिन भर पूजा रहता है। अभी 12 बजे माँ का भी भोग लग रहा है, 10 मिनट के लिए हाँ। बंद रहता है। और पूजा देने का पद्धति क्या है, प्रक्रिया? पूजा देने का प्रक्रिया है अपना भैरवी है दामोदर में स्नान करिए, उसके बाद जैसे कहीं से भी अपना जो स्टॉल है फल प्रसाद का अपना लीजिए प्रसाद और मंदिर में जाइए, माता का पूजा अर्चना कीजिए। এখন 12:30 বাজে আমরা রাজরপ্পা মন্দির থেকে বেরোলাম। খুব রৌদ্র ছিল, একটু খুব কষ্ট হয়েছে। দাদা এবার আমরা কোথায় যাব? পাটরাটু ভ্যালি। কতক্ষণ সময় লাগবে? अब तो यहाँ से दूर है, কতক্ষণ সময় লাগবে মোটামুটি? 1.5 घंटा लगता है। 1.5 ঘন্টা। যেহেতু আমাদের অনেকটা পথ ট্রাভেল করতে হয়েছিল এবং রোদের জন্য একটু কষ্ট হচ্ছিল, তাই আমরা ভাবলাম পথের মাঝে কোনো একটা ভালো এসি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া সেরে নেবো। তা আমরা এই রেস্টুরেন্টটায় ঢুকেছিলাম, যেখানে বাথরুমের সুবিধাও উপলব্ধ ছিল।
খাবারের দাম এখানে মেনু কার্ডে দেয়া আছে। আমরা এখান থেকে 1 প্লেট ভাত, 1 প্লেট ডিমের কারি, 1 প্লেট মিক্স সবজি আর 1 প্লেট ডাল অর্ডার করেছিলাম। পরিমাণ যা ছিল তাতে দুজনের ভালোভাবে হয়ে যাবে। এবং এখানে বলে রাখি, এখানকার ব্যবস্থা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং খাবার যথেষ্ট সুস্বাদু ছিল। ভাতটা সরু চালের ছিল এবং খুব নরমও হয়েছিল। তিনটে বাজে আমরা পাত্রাতু ড্যামে এসে উপস্থিত হয়েছি। পাত্রাতু, এই বাঁধটি পাত্রাতু তাপবিদ্যুৎ কেন্দ্রে জল সরবরাহের উদ্দেশ্যে নির্মিত হয়েছিল। নলকার্নি নদী এবং পাহাড়ে ঘেরা অনেক জলপ্রপাতের জল এই বাঁধে এসে জমা হয়। সারা বছর, বিশেষ করে শীতের সময়, প্রচুর মানুষ এখানে পিকনিক করতে আসে। বাঁধের পাশে একটি সার্কিট হাউসও রয়েছে এবং বাঁধ সংলগ্ন একটি প্রাচীন মন্দিরও আছে। দারুণ লাগছে, জলের ছিটে এখানে পর্যন্ত চলে আসছে। আমরা এত দূরে দাঁড়িয়ে আছি। আপনারা এলে এই পাত্রাতু ড্যাম অবশ্যই ঘুরে যাবে। একদম একটা কৃত্রিম জলপ্রপাতের সৃষ্টি হয়েছে এখানে। এই দেখুন জলের ছিটে আসছে, দেখুন ক্যামেরা কতটা দেখা যাচ্ছে জানি না। উপরে যাওয়ার জন্য যে কোনো রাস্তা ধরে যেতে পারেন, হাঁটতে পারলেই হবে। पानी मत दीजिए। স্পিড বোটের ভাড়া 100 টাকা প্রতিজন, 2 রাউন্ড ঘুরিয়ে দেবে। দূরে দেখতে পাচ্ছে অনেককে ঘোরাচ্ছে, সেই দেখা যাচ্ছে একটা। আমরা এই পাত্রাতু ড্যামের ওপরে উঠে এবারেই নেমে এলাম। তবে ওঠাটা তো কষ্টকর, তবে নামাটা কষ্টকর না হলেও খুবই বিপজ্জনক। একবার পা হড়কে পড়ে গেলে খুবই বিপদ। ওই জন্য একটু বাঁশগুলো করা আছে, ওইগুলো ধরে নামার চেষ্টা করবেন। পাত্রাতু ড্যাম থেকে আমরা 3:20 সময় বেরোলাম। 3:25-এ আমরা পাত্রাতু ড্যামের মেন গেটে এলাম। এখানে পানীয় জলের ব্যবস্থাও আছে, এখান থেকে ভরে নিতে পারেন।
পাত্রাতু ড্যামে ঢোকার জন্য মেন গেটে টিকিটের দরকার। টিকিট ঘর এইটা, 20 টাকা টিকিট। পাত্রাতু লেকের বোটিংয়ের চার্জ দেখুন এখানে দেওয়া আছে এবং অফ সিজনের জন্য দাম একটু কমিয়েও রাখা হয়েছে। আমাদেরও এখানে ইচ্ছা ছিল বোটিং করার, কিন্তু যেহেতু আমাদের 2 বছরের ছোট বাচ্চা ছিল তাই আমরা কোনো রিস্ক নিইনি। আর এখানে আপনাদেরকে একটা খুব গুরুত্বপূর্ণ টিপস দিয়ে রাখি, যেহেতু স্পটের সংখ্যা প্রচুর তাই চেষ্টা করবেন যাতে প্রতিটা স্পটে খুব কম সময় কাটানো যায়। মানে একটু দেখে নিলেন, কয়েকটা ফটো তুলে নিলেন, তারপর সঙ্গে সঙ্গে গাড়িতে উঠে আবার নেক্সট স্পটের দিকে যাত্রা করবেন, কারণ স্পটগুলোর দূরত্ব অনেক বেশি। তাই অনেকে গাড়ি ভাড়া করেও সমস্ত স্পট তাদের একদিনে ঘোরা সম্ভব হয় না। তাই আমরা আগে থেকেই প্ল্যান করে নিয়েছিলাম। 3:45 আমরা পাত্রাতু ড্যাম থেকে বেরিয়ে এখান থেকে বেরিয়ে যখন আমরা ড্রাইভার দাদাকে যখন বলেছিলাম যে আমরা পালানি ফলস যাবো, বলে ওখানে পালানি ফলসে অত কিছু দেখার নেই, কিন্তু আমি তো মোটামুটি সব প্ল্যান করেই এসেছিলাম। আমরা বললাম ওই যা দেখার আছে তাই দেখবো। ড্রাইভাররা সবসময় চেষ্টা করবে যাতে তাদের গাড়ি কম যায় এবং কম তেল পড়ে। गाड़ी पार्किंग का चार्ज है 4 व्हीलर का 40, 2 व्हीलर का 20। এখন বাজে 4টে, আমরা পালানি ফলসে পৌঁছে গেছি। এটা একটু গ্রামের ভেতরে রাস্তাটা, পাত্রাতু ড্যাম থেকে 4-5 কিলোমিটারের মতন। এটা পালানি ফলসের মেন গেট। পালানি ফলসের এখানে বাথরুম আছে দেখতে পাচ্ছেন, একদম এই এখান থেকে হচ্ছে এসেই এই সামনে বাথরুম আছে। জলের প্রভাব ভালো করবেন। এখন 4:20 আমরা পালানি ফলস থেকে বেরিয়ে পড়লাম। পাত্রাতু লেকটা অনেক বড় হওয়ায় এটি বিভিন্ন জায়গা থেকে প্রবেশ করা যায়। এই জায়গাটা দেখুন, এইখান থেকে গেলে আপনাদের কোনো টিকিট লাগতো না, কিন্তু গাড়ি পার্কিংয়ের চার্জ লাগতো। আপনারা বিভিন্ন জায়গা থেকেই এই লেকটাতে পৌঁছতে পারেন এবং এই লেকটার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এরপর আমরা পাত্রাতু ভ্যালির উদ্দেশ্যে রওনা হই। পাত্রাতু ভ্যালি যাওয়ার সময় এই যে আঁকাবাঁকা রাস্তাগুলো দেখতে পাচ্ছেন, এটাই ওপর থেকে দেখলে এক অপরূপ দৃশ্য দেখতে পাওয়া যায়। कितना का है भैया? 20 का 20 का।
এটা রাঁচি সেই বিখ্যাত পাগলাগারদ। এইটা হচ্ছে দেখতে পাচ্ছেন ফিমেল সেকশন রাস্তার এপারে, আর রাস্তার ওপারে এইটা হচ্ছে জেন্টস সেকশন। এখনও অনেক হচ্ছে রুগী থাকে এখানে, যদিও এর মেন ইউনিট আগ্রায় শিফট হয়ে গেছে, তবে এখনও সরকারি হাসপাতাল, তো প্রচুর রুগী আছে। পাত্রাতু ভ্যালি ঘুরে আমরা যখন রক গার্ডেনে পৌঁছালাম তখন বিকেল হয়ে গেছে, তাই ভাবলাম আজকের বিকেলটা রক গার্ডেনেই কাটিয়ে দেবো এবং এখান থেকে সূর্যাস্তটা দেখে নেব। কিন্তু আমাদের ভাগ্য খারাপ ছিল, মেঘের জন্য আমাদের সূর্যাস্ত দেখা সম্ভব হয়নি। রক গার্ডেনে 4 হুইলার গাড়ির পার্কিং চার্জ নিল 20 টাকা। রক গার্ডেনের এন্ট্রি টিকিট 30 টাকা, আর এখানে হচ্ছে টিকিট কাটা। রক গার্ডেন থেকে সূর্যাস্ত দেখতে খুব ভালো লাগে। আর এই নিচে যে দেখছেন এটা হচ্ছে কানকে ড্যাম। রক গার্ডেনের ভিতরে ভেলপুরি 30 টাকা আর পাপড়ি চাট 40 টাকা, আর এখান থেকে কুপন কাটতে হচ্ছে। রক গার্ডেনের এই ভেলপুরি 30 টাকা দাম। আজকের আমাদের টেগোর হিলটাও ঘোরার প্ল্যান ছিল, কিন্তু যেহেতু আমাদের ট্রেনটা 1.5 ঘন্টা লেট ছিল, তাই আজকের আর টেগোর হিলটা দেখা সম্ভব হলো না। তাই আমরা ঠিক করলাম এটা শেষ দিন যখন ফিরবো তখন টেগোর হিলটা দেখে ঘরে ফিরবো। এইভাবে আজকের আমাদের প্রথম দিনের রাঁচি ভ্রমণ শেষ হয়েছিল। एक प्लेट है, कितना पड़? নামতে এত কষ্ট হচ্ছে ওটার সময়, তাই ভাবছি কি হবে।